সঠিক নিয়মে কিভাবে মুরগিকে হাঁসের ডিম দিয়ে কুচি বসাতে হয়। তো আজকের ভিডিওটা হচ্ছে এটাই নিয়ে, তো পুরো ভিডিওটা দেখতেই থাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আপনাদের সবাইকে তাসমিয়া লাইফস্টাইল ব্লগে স্বাগতম। তো আজকের টপিকটা হচ্ছে কিভাবে সঠিক নিয়মে কুচি মুরগি বসাতে হয়, তাও আমি হাঁসের ডিম দিয়ে বসাবো। তো প্রথমে আমি এখানে ছাইগুলোকে ভালো করে রুদ্রে শুকিয়ে নিয়ে একটা কার্টুনে বক্সের ভিতরে ভরে নিয়েছি। তো অবশ্যই আপনারা ভালো করে রুদ্রে আগে শুকিয়ে নেবেন। শুকানোর ফলে হচ্ছে যে মুরগির গায়ে যে উকনগুলো হয়, অনেকে বলে উলস, অনেকে বলে হুলহুলি পুক, তো সেগুলো আর হবে না। আর আমার খেয়াল ছিল এখানে 10টা ডিম দিয়ে আমি বসাবো, তো আমি 10টা ডিম পাইনি। আমি অনেক কষ্ট করে 2 আলি ডিম আমি এনেছি, তাও 2 বাড়ি থেকে একালি এনেছি, এক বাড়ি থেকে আরেকালি এনেছি আরেক বাড়ি থেকে। তো 2 আলির ডিম এনে আমি আলহামদুলিল্লাহ যেভাবে আমি আমার মুরগিটা কুচে বসিয়েছি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমার 8টা ডিমের ভিতরে কিন্তু বাচ্চা ছিল, কিন্তু বাই চান্স কী কারণে যেন একটা ডিমের ভিতর থেকে বাচ্চা হয়তো ভিতরেই মারা গেছে না কি হয়েছে, তো সেটা আমি আর বলতে পারছি না। তো আমার মুরগিটা এই দেখুন আমি বসিয়ে দিয়েছি কুচি। আর আমি বসিয়েছি যে মে মাসের 17 তারিখে আমি মুরগিটা কুচি বসিয়েছি, আর জুন মাসের 13 তারিখে আমার বাচ্চাগুলো এই দেখুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা বের হয়েছে। আর এখানে কয়েকটা বের হয়েছে আর কয়েকটা রয়ে গেছে। তারপর আমি আর কোনো শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে। আমি হাঁসের বাচ্চাগুলোকে আমি বাইরেও বের করতে পারিনি। আমি ওদেরকে ছাদের উপরে আমাদের একটা ঘর আছে, ওখানে রেখে আমি 1 সপ্তাহ ওদেরকে বড় করেছি। আর আমার হাতে যে ডিমটা দেখছিলে, তো সেটা থেকে কিন্তু বাচ্চাটা বের হয়নি। তো 1 সপ্তাহ পর দেখুন আমার হাঁসের বাচ্চাগুলোকে। তো আমার হাঁসের বাচ্চা মাশাআল্লাহ 1 সপ্তাহ হয়ে গেছে। তো এখানে 7টা হাঁসের বাচ্চা বের হয়েছে। তো আপনারাও আমার মতো এরকম মুরগি কুচো বসালে অবশ্যই ভালো বাচ্চা বের হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।